যে আমি এখন গৃহস্থ, আমার 50 বছর বয়স হয়ে গেছে, এখন তো বন জঙ্গল নেই, তা আমি কি করব? আমি কি ঘরে থেকে বানপ্রস্থ জীবনটা কাটাতে পারি? তো আমাদের সুজিতেন্দ্রবাবু, কৃষ্ণ চৈতন্যবাবুর মধ্যে কৃষ্ণ চৈতন্যবাবু আছেন এখানে, প্রশ্নটা আপনার প্রতি, আমি কি করব? আমার বয়স 50 ছুঁই ছুঁই বা 50 পেরোচ্ছে, তা এখন আমাকে বনে যেতে হবে, বন নেই, কি করব? শ্রী ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। যেখানে হোক ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি আমরা হরিনাম করতে থাকি। এখন আগের লোক বনে যেতেন কেন? সাত্বিক জীবন, সাংসারিক প্রপঞ্চে ঢুকতে চায় না, শান্তিভাবে এক জায়গায় বসে স্বল্পাহার নিয়ে সাধারণ সামান্য জীবনযাপন করে শুধুমাত্র হরিনাম করার জন্য। তাহলে আপনি গৃহে থাকেও সেম পরম্পরাটা আপনি ফলো করতে পারে, কি আপনি হরিনাম নিচ্ছেন, হরিনামের ফোকাস করছেন। না হলে যদি আপনি চান বলে না 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 আমি এখানে বাড়ি থাকলে আমার বাচ্চা আছে, বাচ্চার বাচ্চা হয়ে গিয়েছে, আর আমি এই আসক্তি ছাড়ছে না, বনেই যেতে হবে, তাহলে আপনি মায়াপুর মতন ধামে আসতে পারে, বৃন্দাবন ধামে যেতে পারে। তো বলছে না 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 আমি একদম বনেই যেতে চাই, তাহলে ভগবানের কৃপায় এখনো বন আছে। আমরা একটু আগে মহারাজ সঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের পূজ্যপাদ শ্রী ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আদিবাসীর লোকের ভিতরে কেমন প্রচার করছে। মানে ওনারা জানেই না কি এই জঙ্গলের বাইরেও কিছু সংসার আছে, জগৎ আছে। জগৎ আছে, এরকম জায়গা উনি জানেই না। তাহলে ওখানে আমি গিয়ে আমি আমি ঘুরেছি মহারাজের সঙ্গে, আচ্ছা। যেখানে শহর থেকে অনেকটা দূরে, অনেকটা, কোনো রাস্তাঘাট, বৈদ্যুতিক সংযোগ, জনসংযোগ কিছু নেই। আপনার সাইকেল, মোটর সাইকেল কিছু নেই। হেঁটেও যেতে পারবেন, কারণ দুর্গম পথ। হুম, পৌঁছালে দেখা যায় ঠিক যেন মানুষগুলো অর্গানিক, খাওয়া দাওয়া অর্গানিক। হ্যাঁ, শুধু একটা মিশ্রিত দেখা যায়, পশু টষুধ হচ্ছে, পুড়িয়ে খাচ্ছে একটু, ওদের একটা নিজস্ব হ্যান্ডমেড একটু ড্রিঙ্ক করে নেয়, ওটা একটু ভর হয়ে পড়ে থাকে আর কি, মদ খায়, মানে যেটা বাজারের কেনা মদ নয়। হুম, ওইটাই তফাৎ। না হলে একদম সুন্দর, কি বলা যায়, ঘন সবুজ বনানির মধ্যে, পাহাড়ে জঙ্গলে, সেরকম খালি গায়েও থাকে, মোটামুটি কোমরে একটু এরকম ছাল টাল চড়া এরকম দেখা যায়, ওরকম আছে। আর খুব কি বলে তাকত হুম। লোক সব। জানি না ওদেরকে সাত্ত্বিক লোক বলবেন না, কিন্তু আছে বন, আপনার কথা অনুযায়ী বন এখনো, বন আছে, বন আছে। যদি করতে চান করতে পারে, কিন্তু গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সেটা বেশি মহত্বপূর্ণ। কেন অলরেডি যদি বয়স 50-এর কাছাকাছি চলে এসেছে না হয়ে গিয়েছে, তাহলে এখন সেটাই করার উচিত। 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, হ্যাঁ, বনে যেতেই হবে। যেতেই হবে। কিন্তু ও মন থেকে যেতে হবে মহারাজ। শুধু শরীর জঙ্গলে থাকলে, মন ঘরে থাকে। ঘরে থাকলে হবে না। ওটাই মুখ্যত, যেরকম প্রহ্লাদ মহারাজ তার বাবাকে উপদেশ দিয়েছিল, বনমগত যদ হরিম আশ্রয়, বনে যাওয়া উচিত হরির আশ্রয় করার জন্য। সাধারণত যেহেতু গৃহস্থ জীবনের টাকা পয়সা ধন দৌলত একটা সংসারের ঝামেলা। আমরা জড়ো করি এবং তার প্রতি একটা আসক্তি হয়ে যায়, সে আসক্তি ত্যাগের জন্য একটা উপযুক্ত বয়সে গৃহ ত্যাগের বিধান ছিলই আগেকার সময়ে। তো মূল পয়েন্ট হচ্ছে কৃষ্ণচন্দ্র যেরকম বললেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। তা বনে যাবো কিসের জন্য? হরিম আশ্রয়ের। সেটা যদি অনাসক্তিভাবে, অনাসক্তিটা মূল এখানে পয়েন্ট। যদি আমরা গৃহে থেকেও বর্তমানে যদি মনে করছে যে বন নেই, তাহলে আমাদের আসক্তিটা ভগবানের প্রতি দিয়ে যদি আমরা বাড়িতে থেকেও আমরা করি ভজন, হরি ভজন, তা সেটাও বস্তুর মতোই।
আর ভক্তিবিনোদ ঠাকুর প্রভু উল্লেখ করলেন, ভক্তিবিনোদ ঠাকুর অনেক গানে এরকম বলেছেন যে কবে গৌরবনে, গৌরবন, বৃন্দাবন, এইসব বন। আগেকার দিনে মূলত বন মানে বন আর জঙ্গলে, আমি চিন্তা করছিলাম যে বন আর জঙ্গলের মধ্যে একটু পার্থক্য রয়েছে মনে হচ্ছে। জঙ্গল মানে যেখানে সাধু সন্তরা থাকে না, জঙ্গলমহল। আর বন মানে যেখানে সাধু সন্তরা থাকে, যেখানে গেলে সাধুদের সঙ্গ লাভ হয়, সাধুদের কাছ থেকে ভগবত কথা শোনা যায়। যেরকম আমাদের ভগবান রামচন্দ্র, উনি বনবাসে, ওনাকে বললো যাও বনে যেতে হবে, বনগমন। তো যেখানে পরের দিন উনি রাজা হবেন, সব কিছু প্রস্তুত, কিন্তু উনি বলছেন না ঠিক আছে আমি যাব। কেননা উনি চিন্তা করলেন যে আমি বনে গেলে অনেক সাধু মহাত্মাদের সান্নিধ্য পাবো এবং তাদের কাছ থেকে জীবনের যে মূল্যবান উপদেশ, হরিম আশ্রয়েত, হরির চরণে আমার মতি হবে। তো সেই জন্য বনগমন একটা অনিবার্য ছিল। তা এখন যদি ওরকম নাও থাকে, প্রভুপাদ আমাদের যে মন্দির বানিয়েছেন, প্রভুপাদ বলেছেন আমাদের মন্দিরগুলো সেটা একটা বনের মতোই। বৃন্দাবন। হ্যাঁ বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন, বৃন্দাবন, নবদ্বীপ, গৌরবন। তো সেখানে এসে একটা সময়ে তারা পুরোপুরি রূপে ভগবানের সেবাদানের জন্য আসতে পারে। কিন্তু যদিও এখনও আমাদের ইসকনে ওরকমভাবে বানপ্রস্থ আশ্রমে সেইভাবে এতটা পরিপাটি করা হয়নি, কিন্তু আমরা সচরাচর দেখলাম কিছুদিন পূর্বেও আমাদের একজন মায়াপুরের একজন ভক্ত, উনি গুরুমাজ বলছে বনচারী, তার নাম দেওয়া হয়েছে বনচারী। তো ইসকনও চিন্তা করছে যে যারা এরকম মিটার লাইফ সেরকমভাবে ভক্তিতে উন্নতি করতে চায়, তাদের ব্যবস্থা কিভাবে হবে। তো যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তা, তিনি সেই বিষয়ে এইভাবে চিন্তা করলে ভালো হয় মনে হয়। তবে এটাও তো অনুমোদন করা যায় যে আচার্য পরম্পরাতে যেরকম বহুপাত এই নামহট্ট প্রচারের দ্বারা প্রতিটা বাড়িকে বৃন্দাবন তৈরি করেছে। তা আপনার সেটাও, যেটা উনি প্রশ্ন করছেন, এটাও হতে পারে যে আপনি বা কৃষ্ণ চৈতন্য প্রভু যেটা বললেন, মনটাকে তৈরি করুন আমি বৃন্দাবনে আছি, আমি ঘরে নেই। সেভাবে মোর মন বৃন্দাবন, বৃন্দাবন। মনে বনে এক করি, মানি মহাপ্রভু বলছেন। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। এটা হচ্ছে মুখ্য।